হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। এখানে নিয়ে নিয়েছি একটি বাটিতে ছোলার ছাতু। ছোলার ছাতু খুব পুষ্টিকর একটি জিনিস, আমরা সবাই জানি। এই ছোলার ছাতুকেই ছোলার ছাতু দিয়ে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব, ভীষণই হেলদি রেসিপি। এই রেসিপিটি যে কেউ খেতে পারবে, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই। রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটি বাটিতে সুজি, আর একটি বাটিতে আটা আর ছাতু। ছাতুর পরিমাণটা একটু বেশি নিতে হবে। একটি গাজর আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরটিকে এইভাবে গ্রেট করে নিয়েছি। একটুখানি বিনস এইভাবে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটি পাত্র, এখানে দিয়ে দিলাম আটা, দিয়ে দিলাম এখানে ছাতু, এখানে দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা বিনস, কুচিয়ে রাখা টমেটো, গ্রেট করে রাখা গাজর। এই রেসিপিটি কিন্তু টিফিনে ব্যবহার করতে পারবেন, সকালে ব্রেকফাস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। দিয়ে নিচ্ছি একটুখানি কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করলে এটি ভালো। দিয়ে দিচ্ছি এখানে নুন। নুনের পরিমাণটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি জোয়ান। যে সুজি নিয়েছিলাম, সুজিগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। সুজি ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। একটুখানি কালো জিরে দিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা সুজি এখানে অ্যাড করে নিচ্ছি। সব উপকরণ দেওয়ার পরে এবার মিশিয়ে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে। খুব ভালোভাবে একটি মিশ্রণ বানিয়ে নেব। দিয়ে নিচ্ছি একটুখানি জল। একটুখানি জল দেব আর এগুলো সব মিশিয়ে নেব এইভাবে। আর একটুখানি জল দিতে হবে। দিয়ে নিচ্ছি। সব উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি এইরকম গাঢ়ত্ব করে নিলাম। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে নিচ্ছি একটুখানি বাটার। বাটারটিকে ভালোভাবে এইভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটিকে এখানে দিয়ে নিচ্ছি। এইভাবে দিয়ে নিচ্ছি।
একদম লো ফ্লেমেই এই রেসিপিটি আমি করে নিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে নিলাম। এবার আস্তে করেই এইভাবে উল্টে নেব, খুব সহজেই উল্টানো যাবে। আর একটুক্ষণ খুব সুন্দরভাবে এইভাবে আমি এটাকে উল্টে নেব। এটি কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকম ভাবে আরো একটু বাটার ছড়িয়ে নিচ্ছি। এখানে আরো একবার বাটার এইভাবে দিয়ে নিচ্ছি। এই ব্যাটারটিকে বাটার দিয়ে নেবার পরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকা খুলে এটিকে উল্টে দিচ্ছি এইভাবে। খুব সুন্দরভাবে এটিও হয়ে গেছে। আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ। এইভাবে বানিয়ে নিলে এত নরম সফট হয়, খেতে এতটাই সুন্দর লাগে, ভীষণই সুন্দর। এটি আপনারা চাইলে শুধুমাত্র সস দিয়ে বা শুধু মুখে বা ঘুগনি, আলুর তরকারি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। আমি আলুর তরকারি দিয়ে এটি সার্ভ করছি। খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।